হাই, সবাই ভালো আছেন তো? আজকেও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম আরেকটি ভিডিওস। আজ শ্রী শ্রী মা মনসা দেবীর পুজো। প্রত্যেক শ্রাবণ মাসে মা মনসার পুঁথি পড়ার পর জাস্ট লাস্টের যে দিনটা থাকে শ্রাবণ মাসের 31 দিনে সেই পূজাটা করা হয়ে থাকে মনসা দেবীর। তো এবারও তার ব্যতিক্রম হয়নি। পূজা অর্চনার জন্য চলে গেলাম মন্দিরে, স্নান টান করে ফ্রেশ হয়ে উপোস থেকে। তো যে দেখি যে সম্পূর্ণ পূজার আয়োজন করা হয়ে গেছে। তো আমি আর দেরি করলাম না, সাথে সাথে বসে পড়লাম ভক্তবৃন্দদের মাঝে। তারপর আমাকে অঞ্জলির জন্য ফুল দেওয়া হলো। এবার আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল, মা মনসা দেবীর কৃপায় আমি একটা পদ্ম ফুল পেলাম। আর সেই পদ্ম ফুলটাকে খুব ভক্তি, শ্রদ্ধা এবং আনন্দ নিয়ে ফোটানোর চেষ্টা করেছি। যদিও আমি কখনো এর আগে এরকম পদ্ম ফুল ফুটাইনি। তো সবাই কমেন্টসে জানাবেন সত্যি সত্যি কি আমি ফুলটা ফোটাতে পেরেছি কিনা। চেষ্টা করেছি। তারপর আমাকে পাশের এক দিদি হেল্প করেছে যে কিভাবে ফোটাতে হয়। উনিও তারপর একটু আমাকে হেল্প করে দিয়েছে। তো প্রত্যেক বছর যখন এই পূজাটা করি খুব ভক্তি শ্রদ্ধা নিয়ে করার চেষ্টা করি। জানি না মা কতটুকু আমার এই ভক্তি শ্রদ্ধাটা গ্রহণ করবে, কারণ যতই যাই বলি যে আমরা কোনো পাপ কাজ করব না, কিন্তু তা তো সবসময় কম বেশি করেই থাকি। তারপর আবার পূজা অর্চনাও করি। তো এই আর কি। তো গেল বছরও আমি আপনাদের সাথে একটা ভিডিওস দিয়েছিলাম ছোট্ট করে মা মনসা দেবীর, এবারও দিলাম। তো এরপর আমাদের পূজা অর্চনা হয়ে গেল, অঞ্জলি হয়ে গেল। এখন জাস্ট চরণামৃত খেয়ে মুখ উপোস ভাঙবো। আর বাকি প্রসাদগুলোর অত কিছু আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ওকে, সবাই ভালো থাকবেন এবং পুজোটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। ওকে।